गगन सदीश अगमद साधी लक्ष्मण विमला श्री गुरव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद नरचैव नरोत्तमं देवी सरस्वती तदजय मुदिराय गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भगताय तद भगताय ते नमः जदा हि धर्मस्य ग्लानिर्भजति भारत यदा यदा हि धर्मस्य जदा जदा हि धर्मस्य ग्लानिर्भजति भारत यदा यदा हि धर्मस्य ग्लानिर्भजति भारत अभ्युत्थानम् अधर्मस्य अभ्युत्थानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं सदा सदा हि धर्मस्य ग्लानिर्भजति भारत यदा यदा हि धर्मस्य ग्लानिर्भजति भारत
विनाशाय दुष्कृता परित्राणाय জনিতাই এটা তুলে দেবো জনিতাই তোমাগো গুরুর কৃপার নিয়ে আমি আজ এই ভাগবত শ্রী ভাগবত আসরে বসেছি। যে দাদার জন্য আজকে এই মঞ্চে বসা, সে দাদা তিনি না এই পাঠ এই আসন আমায় না করে দিলে হয়তো এই জায়গায় বসতে পারতাম না। সে দাদাকে আমার অশেষ কৃপা, সে দাদার চরণে আমার নাম। সামনে আমার মহাদেবের শ্রী চরণ তলে আমার শতকোটি প্রণাম। গোবিন্দের অতুল চরণে প্রণাম জানিয়া এই আসরে আগত শ্রদ্ধাবতী ভক্তিমতী আমার মায়েদের চরণে আমার রইল দণ্ডবতী প্রণাম। এবং আপনাদের মতো এই আসরে অবস্থিত সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে রইল আমার শত শত কোটি প্রণাম। সকলার চরণে জানায় দিলাম আমাদের অনন্ত অনন্ত কোটি প্রণাম। তোমাগো রাসবিহারীদা এই আসনটি আমায় করে দিয়েছেন। উনি খুব একজন জ্ঞানী মানুষ। উনি আসলে উনি পূজা পাঠ খুব সুন্দর করেন। ওনার সঙ্গে দেখা হয়েছিল, কি বললেন তাহলে ভাই আমাদের এখানে এই ব্যাপার তাহলে যাওয়া যাবে। পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, উনি বুঝেন ভাগবতের কি মহিমা। ঠিক আছে দাদা, তুমি অবশ্যই বলছি এখন যাবো। তাই আমার রাসবিহারীদার কৃপাতে আমি এখানে আসতে পেরেছি। রাসবিহারীদাকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ ও প্রণাম। তো মাগো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য। তাহলে ভাগবত কি? ভাগবত কেনই বা শ্রবণ করবে? ভাগবত শ্রবণ করলে কি হয়? আমরা ভাগবত শ্রবণ করতে এসেছেন, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। তাহলে আপনারা বলবেন যে আমি ভাগবতটি শ্রবণ করতে এসেছি, ভাগবত শ্রবণ করলে কি হবে? ভাগবত কি এটা আমাকে আগে জানতে হবে। না, ভাগবত হলো আমার ভগবানের দ্বিতীয় স্বরূপ। আমার ভগবানের দ্বিতীয় রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাহলে দ্বিতীয় রূপ কি? না, ভাগবত হলো বাংময় রূপ। বাং শব্দের অর্থ হচ্ছে কথাময় বিগ্রহ। এই ভাগবত হচ্ছে কথাময় বিগ্রহ। তাহলে ভগবানের বিগ্রহ কয় প্রকার বাবা? ভগবানের বিগ্রহ হলো তিন প্রকার। একটা চিন্ময়, একটা বিন্ময়, আর একটা বাংময়। তাহলে বাবা আমরা জানবো চিন্ময় বিগ্রহটা কি। না, ভাগবতের যে চিন্ময় বিগ্রহ, চিন্ময় মানে কি? যাকে খালি চোখে দেখতে পাওয়া যায় না। বাবা আপনারা বসাচ্ছেন, আমি বসাচ্ছি, আপনার আর আমাদের মাঝে অসংখ্য কোটি কোটি জীবাণু ঘুরে বেড়াচ্ছে। সে যেই জীবাণুগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে বাবা আমরা খালি চোখে দেখতে পাই না বলে কি সে জীবাণুগুলো নেই? আছে। এই ইহ জগতে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জীবের মধ্যে আমার ভগবান বিরাজ করে। হরিবল হরিবল। যেগুলো আমরা কিনা এই খালি চোখে এই চর্ম চক্ষুর দ্বারা দেখতে পাই। তাহলে সেগুলোকে দেখতে পেলে কি করতে হবে? না, একটু বিজ্ঞানীর একটা যন্ত্র মাইক্রোব, সেটা নিয়ে যদি আপনি দেখেন এই যে অসংখ্য জীবাণু ঘুরছে সেগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, আরো যদি একটু পরিষ্কার করে দেখতে চান তাহলে আপনাদের ঘরের মধ্যে যাবেন, দিনের বেলা যখন সূর্যের আলো পুরো বন্ধ ঘরের অন্ধকার ঘরে যদি সূর্যের আলো আপনি জানলাটা খুলে দেন, দরজাটা খুলে দেন, দেখবেন একটা সরু আলো যখন আসে অসংখ্য জীবাণু ঘুরে 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 যায়। সেই চক্ষু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুর মধ্যে আমার ভগবান বিরাজমান। বলছে অতি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম জীবের মধ্যে আমার ভগবান বিরাজমান। আলুর আনিয়া মেহত মহিয়ান, উনি অতি ক্ষুদ্র থেকেও অতি ক্ষুদ্র। যেখানে অতি সূক্ষ্ম যেগুলোকে আমরা এই চর্ম চক্ষুর দ্বারা দেখতে পাই না, তার মধ্যেও ভগবান বিরাজ। তাহলে ভগবান হচ্ছেন কি? তার সত্য স্বরূপ, ভগবানই প্রধান।
এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু আছে, সেই জীবাণুগুলোর মধ্যে আমার কি আছে? ভগবান আছে, কিন্তু আমরা সেগুলোকে দেখতে পাই না। শাস্ত্রে কি বলল? শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ কৃষ্ণয় তাহলে এই ভাগবতের মধ্যে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তাহলে বাবা আপনারা বলবেন যে ভাগবতের মধ্যে ভগবান বিরাজমান কিভাবে? না, এই যে ভাগবত আজকে এসেছে, এই ভাগবত হলো বাংময় রূপ। বাং শব্দের অর্থ শব্দময়ী বিগ্রহ। তাহলে আমরা চিন্ময় বিগ্রহ কি শুনলাম, এবার মৃন্ময় কি? মৃন্ময় হলো যেগুলি ইট, কাঠ, পাথর কিংবা মূর্তি, সোনার রূপোর দিয়ে যে দেবতার মূর্তি বিরাজমান। এই যে আমাদের সামনে যে মহাদেবের বিগ্রহ পাথর দিয়ে প্রস্তরময় দিয়ে নির্মিত, ওইটি হলো কি? মৃন্ময়। যেগুলো সাকার বিগ্রহ, যেগুলোকে আমরা সেবা দিতে পারি, ভোগ নিবেদন করতে পারি, যেগুলোকে আরতি করতে পারি, সেগুলো হচ্ছে কি? মৃন্ময় বিগ্রহ। আর একটা কি বিগ্রহ? বাংময় বিগ্রহ। বাং শব্দের অর্থ হচ্ছে বাবা শব্দ, কথাময় বিগ্রহ। এই ভাগবত আসরে যে আমার এই যে ভাগবত এসেছে, এটি হলো বাংময় বিগ্রহ। বাং শব্দের অর্থ কথা। এই কথাময় বিগ্রহের মধ্যে আমার ভগবান বিরাজমান। ভগবান কি বললেন? না, ভগবান বলছেন যে এই ভাগবত, যে ভাগবত মহাপুরাণ এসেছে, এই ভাগবতের দ্বিতীয় স্বরূপ হচ্ছে আমি। কি না? শ্রীমদ্ ভাগবত। তো যখন প্রভাস ক্ষেত্রে তারকাত্রী উদ্ধব মহারাজ গোবিন্দের চরণ দুটি ধরে কাঁদছে, প্রভু আজ দ্বারকা ছেড়ে চলে যাচ্ছে, তখন ভগবানকে ছেড়ে যাওয়ার জন্য আমার উদ্ধব মহারাজের খুব কষ্ট হচ্ছে। গোবিন্দের চরণ দুটি ধরে আঝোর নয়নে কাঁদতে থাকছে। তখন ভগবানকে আমার উদ্ধব মহারাজ বলছে, প্রভু তুমি তো আজ এই ধরাধাম থেকে চলে যাচ্ছ, তাহলে তোমার বিরহে তোমার ভক্তরা কি নিয়ে থাকবে? প্রভু তুমি যদি এই ধরাধাম ছেড়ে চলে যাও, তাহলে তোমার বিরহে এই তোমার ভক্তরা কি নিয়ে থাকবে? তবে বিয়োগে নাতে ভক্তঃ কথা কথা নির্গুণ পাধন কষ্ট অথ কিঞ্চিত বিচারয়। ভগবান কি বলছে? না, তদ বিয়োগিনো তে ভক্তা কথক্তা শক্তি ভূতলে নির্গুণ বাসন কষ্ট অথ কিঞ্চিত বিচার। আজ ভগবান এই দ্বারকা ছেড়ে, প্রভাস ক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছেন। উদ্ধব মহারাজ ভগবানের চরণ ধরে কাঁদছেন, প্রভু তুমি যদি এই ধরাধাম থেকে চলে যাও, তোমার ভক্তরা কি নিয়ে থাকবে? আচ্ছা মা বলুন, একটা পুকুরে মাছ থাকে, তাহলে আপনারা জাল দিয়ে একটি মাছকে ধরলেন, তাহলে মাছটি ধরার পর যতক্ষণ আপনি আড়াই তুললেন, ডাঙায় তুললেন, মাছটি কিছুক্ষণ পর কি হয়? ছটপট করতে করতে মারা যায়। কেন মা? একবারও ভেবে দেখেছেন? মাছের প্রাণ তো তার মাছের মধ্যে আছে, জলের মধ্যে তো নেই। মাছের প্রাণ মাছের মধ্যে আছে, জলের মধ্যে নেই। তাহলে সেই জল থেকে যখন আপনি মাছটাকে তুলে দিলেন আড়াই, কিছুক্ষণ পর তোর পাতে সে মারা যাবে। তোমার মাছটি মারা যাবে কেন? মাছটার প্রাণ তো মাছের ভিতরে আছে, জলের মধ্যে নয়। বলছেন মাছ হচ্ছে জলগত প্রাণী, জলের সঙ্গে তার সম্পর্ক আছে। যতক্ষণ সে জলের মধ্যে থাকবে ততক্ষণ বেঁচে থাকবে। যখন জল থেকে আপনি তাকে আড়াই তুলে নিবেন, তখন সে ছটপট করতে করতে মারা যাবে। তদ্রূপ কৃষ্ণ ভক্তির প্রাণ হচ্ছে গোবিন্দগত প্রাণ। যতক্ষণ ভগবান থাকবে, গোবিন্দ থাকবে, ততক্ষণ আমরা বেঁচে থাকবো। যতক্ষণ গোবিন্দ তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, তাহলে আমরা কি নিয়ে থাকবো? প্রভু রাধে রাধে। তোমার চরণ তলে গোবিন্দের চরণকে আঁকড়ে রেখেই তোমার ভক্তরা থাকবে। প্রভু তুমি একটু কিছু বিচার করো। তদ বিয়োগিনো তে ভক্তা কথক্তি ভূতলে নির্গুণ পাসন কষ্ট অথ কিঞ্চিত বিচার। তুমি একটু বিচার করো প্রভু। তখন ভগবান দেখলেন ঠিকই তো, আমি যদি চলে যাই আমার ভক্তরা কি নিয়ে থাকবে। তাই ভগবান
মনে মনে ঠিক করলেন, ঠিক আছে উদ্ভব, তোমার দুঃখের কোনো কারণ নেই। আমি তো এই সকার বিগ্রহেই বেশি দিন এখানে থাকতে পারবো না, তবে আমি আমার দ্বিতীয় স্বরূপ এখানে রেখে যাচ্ছি। আগে বাবা ভাগবত, ভাগবত ছিল বাংলাময় বিগ্রহ, তো কথাময় বিগ্রহ, এটা লেখা ছিল না, এটা মুখে মুখে প্রচলিত। একজন বলতো, গুরু শিষ্যরা শ্রবণ করে করে রাখতে। কিন্তু যত কালের বিস্মৃতি হয়, বিস্মৃতি হয়, মানুষের মধ্যে ভোলার সৃষ্টি হয়, যাতে এই শাস্ত্র বিস্মৃত না হয়, তাই ব্যাসদেব মুনি কলম দিয়েছিলেন, দিয়ে এই ভাগবতকে লেখা হলো। সেই ভাগবত, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, ভগবান বললেন আমার দ্বিতীয় স্বরূপ আমি এখানে ছেড়ে যাচ্ছি। সখিয়েনি ভাবিত্রীজা শ্রীমৎ ভাগবত ভগবান কি করলেন, তার সমস্ত তেজ নিয়ে, ভগবানের যত তেজ যত ক্ষমতা সমস্ত কিছু নিয়ে ভাগবতের মধ্যে বিরাজমান হলেন। তাহলে ভাগবতের মধ্যে ভগবানের যত তেজ সমস্ত কিছু এই ভাগবতের মধ্য দিয়ে গেলেন। তাহলে ভাগবতের দ্বিতীয় স্বরূপ কি বাবা? দ্বিতীয় স্বরূপ ভগবান। তাহলে যেখানে যেখানে আমার এই ভাগবত মহাপুরাণ যাবে, গোবিন্দ বললেন যেখানে যেখানে এই ভাগবত মহাপুরাণ যাবে, সেখানে সেখানে তুমি তদ্রূপ মনন চিন্তন দর্শন করলে আমাকে স্বরূপ স্বয়ং লাভ করিবে। বলছে সেই যে গোবিন্দ, সেই গোবিন্দকে আমরা পেতে পারবো না। সেই গোবিন্দ হচ্ছে দুর্লভ, যাকে আমরা সকলে পেতে পারি না। কিন্তু এই ভাগবত কি? এই ভাগবত হলো সুলভ, যাকে আমরা সকলে কি করতে পারি? পেতে পারি। আপনি আমি প্রত্যেকেই পেতে পারি। তাই এই ভাগবত এখানে এসেছে মা, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আপনাদের বহু জন্মের ভাগ্যের স্বীকৃতির ফলে তবেই গিয়ে এই আসনে বসা যায়। শাস্ত্র বললেন ভাগ্যতই না বহু জন্ম সমারে সৎসঙ্গ গমন চলভত পুরুষ জনা। বহু জন্ম সমর্জিতে সৎসঙ্গ গমন চলা হতে পুরুষ যোগা। বলছে বহু জন্মের ভাগ্য যখন একত্রিত হয়, একসঙ্গে উদিত হয়, তখন গিয়ে এই ভাগবতের চরণে বসা যায়। তাহলে মাগো একবার চিন্তা করে দেখুন, আপনারা যারা এখানে এসেছেন তাদের এখন পর্যন্ত বহু জন্মের সমর্জিত ভাগ্য একত্রিত হয়েছে বলে এই আসনটাতে বসতে পেরেছে। অনেকে ভেবেছিল ওখানে ভাগবত হবে, আমি যাব, কিন্তু তারা এসে জুড়তে পারে না। তাহলে তাদের এতে ভাবতে হবে যে তাদের এখনো ভাগ্যের বহু জন্মের উদিত হতে পারে না। যেদিন তাদের বহু জন্মের ভাগ্য উদিত হবে, তবেই কি এই আসনে তারা বসতে পারে। তাহলে ভাগ্যর জন্যই কিন্তু বহু জন্ম সমর্জিতে, তবেই কিন্তু এই আসনটাতে বসা যাবে। তাহলে ভাগবতের মধ্যে আছে কি? ভাগবতের মধ্যে আছে মা ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। তাহলে ভক্তি কি? তাহলে ভাগবত যদি আমি শ্রবণ করি কি পাওয়া যায়? ভাগবত শ্রবণ করলে ভক্তি পাওয়া যায়। আর কি পাওয়া যায়? জ্ঞান পাওয়া যায়। ভক্তি জ্ঞান বৈরাগ্য ভাবনায় প্রকাশিত। ভাগবতের মধ্যে আমরা পাবো কি? ভক্তি। তাহলে মহারাজ আপনি যদি বলেন যে যত অধম থেকে অধম, যার মনে কোনো ভক্তির সঞ্চার হয়নি, যার মনে কোনোদিন প্রেমের জাগ্রত হয়নি, প্রেম উদিত হয়নি, তার মনের মধ্যেও যদি প্রেম জাগ্রত করতে পারে, তার মধ্যে একমাত্র শ্রীমৎ ভাগবতের ক্ষমতা আছে। তাছাড়া আর কারো ক্ষমতা নেই যদি তার মধ্যে এই প্রেম জাগ্রত করতে পারে। যত অধর্ম থেকে অধর্ম, নাস্তিক থেকে নাস্তিকবাদী, যারা কোনো দিন ভগবানে বিশ্বাস করেন না, তাদেরকেও যদি আপনি ভাগবতের আসনে বসাতে পারেন, তাদের মধ্যেও যদি কেউ ভক্তির উদয় করতে পারে, সেই হলো আমার শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। তো মাগো
ভাগবত হলো এমন একটি শাস্ত্র যেখানে আপনার মনের মধ্যে ভক্তি সঞ্চয় করাতে পারে এই ভাগবত। আপনি আবার যদি বলেন জ্ঞান পাবো কোথা থেকে, তাহলেও জ্ঞানের উদয় সঞ্চয় করার জন্য আমার শ্রীমৎ ভাগবত আসল বসতে হবে, তবেই কিন্তু আপনি ভক্তি জ্ঞান আর বৈরাগ্য পাবেন। অন্য কোথাও পাওয়া যাবে না মা। আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও এই ভক্তি কোথাও পাবেন না, এই জ্ঞান কোথাও পাবেন না, বৈরাগ্য কোথাও উদিত হবে না। তার জন্য কেবল আপনাকে কি করতে হবে, এই জ্ঞানটা পেতে গেলে, ভক্তিটা পেতে গেলে এই ভাগবত আসলে বসতে হবে। আমার গোবিন্দ যদি আপনাকে কোনোদিন কৃপা করে দেয়, তবেই কিন্তু আপনি এই চরণতলে এসে বসতে পারবেন, না হলে কিন্তু বসতে পারবেন না। এই আসনটাই বা বসা বহু জন্মের ভাগ্যের ফলেই কিন্তু দিতে হয়। তাহলে মা ভাগবতে আছে কি, ভাগবতের 12টি স্কন্ধ, 335টি অধ্যায়, 18,000 শ্লোক নিয়ে এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। ভাগবতের 2টি মাহাত্ম্য, আজকে আমরা একদিনের সময় পেয়েছি, তাই শ্রীমৎ ভাগবতের একটু মাহাত্ম্য আমরা বর্ণন করব। শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্যের মধ্যে আছে কি, 2টি স্কন্ধ, এক পূর্বার্ধ মাহাত্ম্য আর একটা উত্তরার্ধ মাহাত্ম্য। পূর্বার্ধে মাহাত্ম্যের মধ্যে আছে কি না, পূর্বার্ধ মাহাত্ম্যের মধ্যে 6টি শ্লোক, যেটি নিয়ে হয়েছে আমার পদ্ম পুরাণ থেকে। আর উত্তরার্ধের মধ্যে আছে 4টি শ্লোক, যেটা আমার নিয়ে হচ্ছে স্কন্ধ পুরাণ থেকে। চলুন আমরা সকলে মিলে পূর্বার্ধ মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।